আফকন ফাইনালে এক অদ্ভুত দায়িত্ব পালন করতে দেখা গেল সেনেগাল দলের রিজার্ভ গোলকিপার ইয়েভান দিওফকে। আফকন ফাইনালে মরক্কোকে 1-0 গোলে হারিয়ে ট্রফি জিতেছে সেনেগাল, কিন্তু সেনেগালের এই জয়টা সহজ ছিল না। গোটা ম্যাচ যখন চলছিল তখন প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আর সেই বৃষ্টিতে গোলরক্ষক এডওয়ার্ড মেন্ডির কাজটা কিন্তু বেশ কঠিন হচ্ছিল, কারণ বারবার তাকে গ্লাভস মুছতে হচ্ছিল। বৃষ্টিতে ভিজে যাওয়া গ্লাভস নিয়ে খুব সহজে গোলকিপিং করতে পারছিলেন না তিনি, আর সেখানেই তৈরি হয়েছিল জটিলতা। মরক্কোর যে সমস্ত রিজার্ভ ফুটবলাররা ছিলেন এবং যে সমস্ত বল বয়রা ছিলেন, তারা এক অভিনব উপায় অবলম্বন করেছিলেন। তারা বারবার এডওয়ার্ড মেন্ডির টাওয়েলটিকে সরিয়ে রাখছিলেন এবং সেই টাওয়েলটি নিরাপদে রাখার দায়িত্ব নিয়েছিলেন সেনেগাল দলের রিজার্ভ গোলকিপার ইয়েভান দিওভ। তিনি প্রায় 120 মিনিট গোল পোস্টের পিছনে ঠায় দাঁড়িয়ে রইলেন এবং মেন্ডির টাওয়েলকে বাঁচিয়ে রাখলেন। শুধু তাই নয়, কয়েকটা সময় দেখা গেল যে মরক্কোর যে সমস্ত রিজার্ভ ফুটবলার বল বয়দের সঙ্গে ধস্তাধস্তি করে তাকে মাটিতে শুয়ে পর্যন্ত পড়তে হয়েছিল সেই টাওয়েল বাঁচানোর জন্য। এবং এই পন্থা কিন্তু একইভাবে মরক্কোর এই সমস্ত ফুটবলাররা অবলম্বন করেছিলেন নাইজেরিয়া ম্যাচেও। যদিও এটা কখনোই একটা স্পোর্টসম্যানশিপের পরিচয় দেয় না, কিন্তু ম্যাচ জেতার জন্যই বোধহয় এমন একটা পন্থা অবলম্বন করেছিল মরক্কোর ফুটবলাররা। কিন্তু শেষ পর্যন্ত ইয়েভান দিওভ তিনি মাঠে না থেকেও যেন সেনেগালের আফকন জয়ের নেপথ্যের নায়ক হয়ে থেকে গেলেন।